আচ্ছা, আজকে আমরা দেখব লেক্সিক্যাল অ্যানালাইসিস কোডটা, যেটা মানে অ্যারে ইউজ করে ম্যাম করতে বলেছিল। ম্যাম একদিন সম্ভবত ক্লাসে বোর্ডে একটা কোশ্চেন লিখে দিয়েছিল যে একটা অ্যারে নাও, এরপর ইনপুট আকারে কি একটা কোড নিবা, এরকম এই যে এরকম একটা কোড ইনপুট আকারে নিবা, এরপর অ্যারের মাধ্যমে আর কি এখানে কোনটা কোনটা কিওয়ার্ড আছে সেগুলো আইডেন্টিফাই করে প্রিন্ট করতে হবে। এরকম একটা প্রশ্ন ম্যাম মনে হয় দিয়েছিল। তো আজকে আমরা ওইটাই দেখব অ্যারের মাধ্যমে। আমি তো করেছিলাম, আমি প্রথম ক্লাসে ভেক্টর দিয়ে করে দেখিয়েছিলাম। তো ভেক্টর দিয়ে করলে তো খুব সহজেই করা যায়, কিন্তু ম্যাম যদি প্রশ্নে লাইক ল্যাব ফাইনালের প্রশ্নে উল্লেখই করে দেয়া থাকে যে অ্যারে দিয়ে করতে হবে, তখন তো আসলে অ্যারে দিয়েই করতে হবে, তখন তো আর ভেক্টর ইউজ করা ঠিক হবে না। তো এই জন্যই অ্যারে দিয়ে কিভাবে এটা করতে হয় আজকে আমরা দেখব। আচ্ছা, মানে নিশাদ, আমরা তো ওই যে মানে লেক্সিক্যাল অ্যানালাইসিসে জাস্ট মানে আইডেন্টিফায়ার কোনগুলো আর কিওয়ার্ড কোনগুলো, এখানে তো আরো অনেকগুলো আছে, যেমন ওই যে তোমার ইন্টিজার, তারপরে ফ্লোটিং পয়েন্ট, হ্যাঁ, মানে তারপরে কিওয়ার্ডস যে কিওয়ার্ডস তারপর সেপারেটর, হ্যাঁ, অপারেটর। হ্যাঁ হ্যাঁ এইগুলো তো চাইতে পারে, তাই না? হ্যাঁ, চাইতে পারে। হ্যাঁ, তাহলে ওই মানে ওই কোড তো সব একই একই রকমই হবে, তাই একই না? কোড, জাস্ট এই জায়গায় চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এই জায়গায় হ্যাঁ, বুঝতে পারছি। এই যে কিওয়ার্ডস আমাকে বের করতে বলেছে, এই জন্য কি করেছে, আমি একটা অ্যারে ডিক্লেয়ার করেছি। সেই অ্যারের মধ্যে আমি মানে যত রকমের কিওয়ার্ডস আছে সেগুলো কি করে স্টোর করে নিয়েছি। এরপর আমি এই অ্যারের ভিতরে মানে আমি তো আমি মানে এই যে এগুলো ইনপুট নিব না, ইউজার থেকে ইনপুট নিব। তো এগুলো ইনপুট নিব আর একটা অ্যারের ভিতরে, যে ইনপুট নামে একটা অ্যারের ভিতরে স্টোর করতে থাকবো। পরে আমি এইটার মানে আমার এই এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট আমি চেক করব যে এইটার ভিতরে আছে কিনা, এই যে এই এই কিওয়ার্ড অ্যারেটার ভিতরে আছে কিনা। যদি থাকে তার মানে ওইটা একটা কিওয়ার্ড, ঠিক আছে? তো আমি এখন ইনশাল্লাহ এই বিষয়ে আলোচনা করব। তো আমাদেরকে সাধারণত এরকম একটা কোড দেয়া থাকবে, এই যে কোডটা এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। তো এই কোডে আমরা তো আসলে কম্পাইলার ডিজাইন পড়েছি, তখন তো লেক্সিক্যাল অ্যানালাইসিসে কীভাবে টোকেন বের করতে হয় এটা আমরা জানি। তো এরকম একটা কোড দেয়া থাকবে। এখানে আসলে কোড টোকেন আছে 53টা, 53। যদি আমরা গুণে দেখি তাহলে 53টা টোকেনই পাবো। তো আচ্ছা, একটা জিনিস, ওইটা কি মানে তোমার হয়েছিল ওই যে হ্যাশ ইনক্লুডটাকে আসলে কি বলে? এটা কি মানে তোমার ও, আমি কিওয়ার্ড? হ্যাশ ইনক্লুড হচ্ছে ওই যে কি জানি, আমিও তো ভুলে গেলাম। ওই যে প্রি আমার নামটা মনে পড়ছে না, যাই হোক। প্রসেসর। হ্যাঁ, প্রি প্রসেসর। হ্যাঁ, 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 এটা হচ্ছে প্রি প্রসেসর, প্রসেসর। আর এটা হচ্ছে হেডার, হেডার ফাইল। হেডার ফাইল না? আচ্ছা, এইটা এইগুলো আমি কি? আমি ওই যে চ্যাট জিবিটিতে সার্চ দিয়েছিলাম, তো তোমাদেরকেও তো দেখিয়েছিলাম। তো হেডার ফাইল আর এই যে প্রি প্রসেসর নামেও হয়তোবা টোকেন আছে, কিন্তু আমাদের ওই স্লাইডে ওই টোকেনগুলো উল্লেখ করা হয়নি। বুঝতে পেরেছো? তো প্রি প্রসেসর আর হচ্ছে এই যে হেডার ফাইল নামেও টোকেন আছে, কিন্তু মানে আমাদের ওই আমাদের যেই কি বলবো পিডিএফটা ছিল ওখানে উল্লেখ ছিল না আর কি। তো এই নামেও মানে টোকেন আছে। তো এটা হচ্ছে যে প্রি প্রসেসর আর এটা হচ্ছে হেডার ফাইল। আচ্ছা, যাই হোক। তো আমাদেরকে মানে এরকম একটা কোড দেয়া থাকবে, আর বের করতে মানে এই কোডের মধ্যে কোনগুলো কিওয়ার্ড আছে। যেমন এই ইন্টিজার একটা কিওয়ার্ড, এই যে ইন্টিজার একটা কিওয়ার্ড, এই ফর, এই ফরটা একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে ইফ কিওয়ার্ড, এই যে সি আউট, এটা একটা কিওয়ার্ড। তারপর এই যে এন্ডেল একটা তারপর কিওয়ার্ড। হ্যাঁ, এল ইফ, তারপর এলস, এগুলোও কিওয়ার্ড, তাই না? রিটার্ন, রিটার্ন একটা কিওয়ার্ড। তো এই কোডের ভিতরে কোনগুলো কিওয়ার্ড সেগুলো আমাকে সার্চ করে করে বের করতে হবে। আর এই পুরো কোডটা আমি কি স্ট্রিং আকারে ইউজার থেকে ইনপুট নিব। যেমন এইটা, এই পুরোটা একটা স্ট্রিং, তারপর এইটা পুরোটা একটা স্ট্রিং, তারপর এইটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, তারপর এই শুধু এই সিঙ্গেল এটা একটা স্ট্রিং, তারপর এইটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং। মানে এখানে 53টা স্ট্রিং আছে।
হ্যাঁ, এখানে মোট 53টা টোকেন আছে, তার মানে কি 53টা স্ট্রিং আছে। আমরা প্রত্যেকটা টোকেনকে একটা করে স্ট্রিং ধরবো, ঠিক আছে? তো এই স্ট্রিংগুলোকে কি করব, ইউজার থেকে ইনপুট নিব, এরপর এটা এই ইনপুটগুলোকে এক জায়গায় স্টোর করব, এরপর দেখব যে এগুলোর মধ্যে কোনগুলো কিওয়ার্ড। তো এখন দেখি। তো প্রথমে এই যে আমি আগে কোড করে দেখাই। তো প্রথমে আমি একটা স্ট্রিং টাইপের অ্যারে ডিক্লেয়ার আচ্ছা, করব। ক্লাস কি রেকর্ড করা হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড করা হচ্ছে। আচ্ছা, তো প্রথমে একটা স্ট্রিং টাইপের অ্যারে ডিক্লেয়ার করব। অ্যারে ডিক্লেয়ার করে কিভাবে? এভাবে, তাই না? অ্যারের সাইজ, এখানে আমি একটা সাইজ দিয়ে দিব, ঠিক আছে? তারপর অ্যারের নাম এখানে লিখবো। আমি জাস্ট এ আর আর একটা নাম দিলাম, যে কোনো কিছু দেওয়া যেতে পারে, ইনপুট বা অন্য কিছু দেওয়া যেতে পারে। আর আমার এই অ্যারের ভিতরের এলিমেন্টগুলো কি টাইপের হবে, মানে ডাটা টাইপটা কি হবে, সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। লাইক যদি ইন্টিজার হতো, আচ্ছা আমি একটু লাইক এই যে এখানে অ্যারের এলিমেন্টগুলো কি ইন্টিজার, তো এ কারণে কি আমি এটা ডাটা টাইপ দেব ইন্টিজার। কিন্তু আমি চাচ্ছি যে আমার এই অ্যারের ইনপুটগুলো হবে হচ্ছে স্ট্রিং, মানে ইনপুটগুলোই, মানে অ্যারের ভিতরে যেই এলিমেন্টগুলো থাকবে সেগুলোই হবে এক একটা স্ট্রিং, লাইক এরকম। তো আমার যে অ্যারেটা আমি তাই নিব, হুম, মানে নিষাদ নামটাকে যদি সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখ হয়, এটা কি ক্যারেক্টার হবে? হ্যাঁ, মানে গ্রুপ সিঙ্গেল কোটেশনে কখন লেখে, যখন একটা ক্যারেক্টার নিব, জাস্ট একটা ক্যারেক্টার। কিন্তু এখানে তো আমি গ্রুপ অফ ক্যারেক্টার নিচ্ছি না, এ হ্যাঁ কারণে হ্যাঁ কি, হ্যাঁ। মানে এ কারণে ডাবল কোটেশন ব্যবহার করব। আর সিঙ্গেল কোটেশন সাধারণত ব্যবহার করে একটা ক্যারেক্টার যখন নিব ওই ক্ষেত্রে, বুঝতে পারছো? স্ট্রিং এর ক্ষেত্রে ডাবল কোটেশন ব্যবহার করা উচিত, এটাই স্ট্যান্ডার্ড। তো আচ্ছা, তো তাহলে আমার এই এই মানে অ্যারের ডাটা টাইপটা কি হবে, স্ট্রিং, তাই না? অবশ্যই আমার এই অ্যারের ডাটা টাইপটা হবে কি, স্ট্রিং টাইপের ডাটা টাইপ। এখন স্ট্রিং টাইপের। হ্যাঁ, তো আমাকে এই কোড থেকে, মানে এই কোডে খুঁজে খুঁজে বের করতে হবে কিওয়ার্ডসগুলো। তো এই কারণে আমি এই অ্যারেটার ভিতরে, এই যে এই অ্যারেটার নাম দিই কিওয়ার্ড। আচ্ছা, এই অ্যারেটার নাম দিলাম কিওয়ার্ড, আর এই অ্যারেটার ভিতর আমি কতগুলো কিওয়ার্ড স্টোর করে রাখবো, যত রকম কিওয়ার্ড হতে পারে সি প্লাস প্লাসে। এই যে আমি এগুলো সব এখান থেকে কপি করলাম, ঠিক আছে? তো আমি কি করলাম, এই যে ইন্টিজার টাইপের একটা কিওয়ার্ড, তারপর লংও কি একটা কিওয়ার্ড, ক্যারেক্টার কিওয়ার্ড, স্ট্রিং কিওয়ার্ড, ফ্লোট, ডাবল, ফর, রিটার্ন, ইফ, এলস, এগুলো সব কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডগুলোকে কি করলাম, আমি এই অ্যারেটার ভিতরে স্টোর করলাম। আচ্ছা, এখানে কয়টা কিওয়ার্ড, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা। তাহলে সাইজ হবে কত, 17, যেহেতু 17টা 17। কিওয়ার্ড নিয়েছি, এ কারণে সাইজ হবে 17। আচ্ছা, তো আমি একটা স্ট্রিং নিলাম, সরি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, স্ট্রিং টাইপের অ্যারে। সেই অ্যারেটার ভিতর কি করলাম, 17টা স্ট্রিং মানে কিওয়ার্ড আমি স্টোর করলাম। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে এই যে এই পুরো কোডটাকে কি করতে হবে আমাকে, এই পুরো কোডটাকে আমার ইউজার থেকে ইনপুট নিতে হবে স্ট্রিং আকারে, ঠিক আছে? তো সেজন্য আমাকে এখন একটা লুপ চালাতে হবে। আচ্ছা, এখানে কয়টা টোকেন আছে, এখানে 53টা টোকেন আছে, তাহলে লুপ চলবে কয়বার, 53 বার। আর আমি 53 বার লুপ চলবে, আর 53টা আমি স্ট্রিং ইউজার থেকে ইনপুট নিব। তো এখন একটা লুপ লিখি, ইন্টিজার i ইকুয়াল 0, i লেস দেন 53, 53। i প্লাস প্লাস। এখন আমার এই, মানে আমি যে এগুলো নিব, আচ্ছা, টোকেন নাম্বারটা কি আগে গুনে তারপরে বসায় ফেলছো? হ্যাঁ এটা আগে থেকেই লেখা ছিল এখানে, এখানে 53টাই টোকেন আছে। আচ্ছা, আচ্ছা, তো 53টা টোকেন আছে। তো এখন আমাকে 53 বার লুপ চালাতে হবে, আর 53টা স্ট্রিং নিতে হবে। লাইক এই পুরোটা একটা স্ট্রিং, এটাকে আমি আলাদাভাবে ইনপুট নিব, এটাকে আলাদাভাবে ইনপুট নিব, এটাকে আলাদাভাবে ইনপুট নিব, এটাকেও আলাদাভাবে ইনপুট নিব, এমনকি এটাকেও আমি আলাদা আলাদাভাবে ইনপুট নিব। আচ্ছা, তো এখন কি করতে হবে, আমাকে একটা স্ট্রিং ডিক্লেয়ার করি, স্ট্রিংয়ের নাম দিলাম এস, লাইক যে কোনো কিছু দেওয়া যাবে, এস দিলাম। এখন এই এসকে আমি বারবার ইনপুট নিব, বারবার কি করবো, এসকে ইনপুট নিতে থাকবো। তাহলে লুপটা কয়বার চলবে, 53 বার। তাহলে আমি কয়বার ইনপুট নিতে পারবো, 53 বার। আমি একটু একটু দেখাই।
আচ্ছা, তো হ্যাশ ইনক্লুড এই পুরোটা একটা স্ট্রিং, তাই না? তারপর লাইক এই যে এটা stdio ডট ডট এইচ, এটা একটা স্ট্রিং, ইন্টিজার একটা স্ট্রিং, তাও মেইন একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, মানে এগুলো টোকেন। এই টোকেনগুলো মূলত এক একটা স্ট্রিং আকারে আমি ইনপুট নিচ্ছি। ঠিক আছে, এভাবে আমি কি 53টাই টোকেন স্ট্রিং আকারে ইনপুট নিব। আচ্ছা, এখন এগুলোকে নিব, নিয়ে একটা অ্যারের ভিতর আমি চাচ্ছি স্টোর করতে। তাহলে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করে ফেলি, যেটার নাম দিলাম লাইক স্ট্রিং টাইপের, ওই অ্যারেটাও হবে স্ট্রিং টাইপের, নাম দিলাম ইনপুট, আর সাইজ কত হবে 53। ঠিক আছে, আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, নাম দিলাম ইনপুট, মানে আমি এই যে ইনপুট যেগুলো নিব আর কি, মানে এই পুরো কোডটাকে আমি কি করব, মানে এক একটা স্ট্রিংকে আমি অ্যারের ভিতরে একটা অ্যারের ভিতরে স্টোর করে রেখে দিব। এই কারণে এই স্ট্রিংটা মানে এই অ্যারেটা আমি ডিক্লেয়ার করেছি। তো এখন আমার স্ট্রিংটা কি ওই অ্যারের মধ্যে পুশব্যাক করব? না, পুশব্যাক করা লাগবে না। এটা এটা কিভাবে নিব দেখো, ইনপুট, এখন কি এটার 0 ইন্ডেক্সে কি আছে, কিছু নেই। 1 ইন্ডেক্সে কি কি আছে, কিছু নেই। 1 2 3 4 5 6 7 8 কোনো ইন্ডেক্সে কিছু নেই। তো আমি এখন মানে প্রত্যেকটা ইন্ডেক্সে একটা করে এই যে ইনপুট আই, আই এর মধ্যে কি করব, আমি এসটাকে জাস্ট রেখে দিলাম। এসকে কি করলাম, আমার ইনপুট আই, মানে এখন যদি যখন লুপের ইন্ডেক্স নাম্বার 0 থাকবে তখন এটা কত হবে, 0 নাম্বার ইন্ডেক্স, ইনপুট 0 থেকে স্টোর হবে, মানে এস যেটা আমি ইনপুট নিচ্ছি আর কি ওটাকে। হ্যাঁ, এভাবে 0 0 ইন্ডেক্সে, 1 ইন্ডেক্সে, 2 ইন্ডেক্সে, 3 ইন্ডেক্সে একটা একটা করে কি স্ট্রিং, মানে এই যে টোকেনগুলো কি স্টোর হতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এইটুকু কি বুঝতে পেরেছি? এটা মানে এখানে কারো কোনো ডাউট বা কিছু সমস্যা আছে? হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা, আহ, ঠিক আছে, আমার এইটুকুর কাজও শেষ। আচ্ছা, এখন আমি কি করেছি, আচ্ছা এখন আমি এই যে এখানে কিওয়ার্ডটাকে সর্ট করেছি। এখন আরেকটা জিনিস তাহলে দেখাতে হবে, এটা একটা নতুন জিনিস, এটা শিখতে পারলে ভালো হবে। আমরা তো সর্ট অ্যালগোরিদম পড়েছি, কিন্তু সি প্লাস প্লাসে বিল্ট ইন একটা ফাংশন আছে, যেই ফাংশন ব্যবহার করে সরাসরি কি করা যায়, আমার মানে এক লাইনের মাধ্যমে আমি একটা লাইন লিখলেই আমার পুরো অ্যারের এলিমেন্টগুলো সর্ট হয়ে যাবে। সেটা এখন দেখাবো। লাইক আমি একটা ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করলাম, সাইজ দিলাম 10, আমি লাইক উল্টাপাল্টা মানে ভ্যালু স্টোর করে রাখলাম। এটা তো এখন সর্টেড অবস্থায় নেই, তাই না? সর্টিং মানে কি, সর্ট মানে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে অথবা ডিসেন্ডিং অর্ডারে, মানে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে সাজানো। তো আমরা এটাকে এখন সর্ট করব, এই অ্যারের এলিমেন্টগুলোকে এখন সর্ট করব। এই অ্যারের এলিমেন্টগুলো তো আসলে মানে এলোমেলো অবস্থায় আছে, এখন সর্ট করব। তো আমরা তো বিভিন্ন সর্টিং অ্যালগোরিদম শিখেছিলাম অ্যালগোরিদম কোর্সে, যেমন বাবল সর্ট, ইনসারশন সর্ট, তারপর হচ্ছে কুইক সর্ট, মার্জ সর্ট। হ্যাঁ, তো ওখানে আমাদেরকে বিশাল বিশাল কোড লিখতে হতো, সেই কোড লিখে সর্ট করতে হতো। কিন্তু এখন জাস্ট এক লাইনে আমি কি পুরো অ্যারেটাকে সর্ট করতে পারবো। তো দেখি কিভাবে করা যায়। একটা ফাংশন আছে সর্ট, তো এটা লিখবো। এরপর হ্যাঁ, এরপর অ্যারে, আমার যে অ্যারে আছে এই অ্যারের নামটা লিখবো, প্রথমে অ্যারের নামটা লিখবো, এরপর কমা দিব, কমা দিব, এরপর আবার অ্যারের নামটা লিখবো, এবার প্লাস দিব, এরপর হচ্ছে আমার অ্যারের সাইজ কত 10, সেই 10টা এখানে লিখে দিব। ব্যাস, এতটুকু লিখেছে, আমার পুরো অ্যারেটা সর্ট হয়ে গিয়েছে। এই এখানে এই যে এর দ্বারা কি 0তম ইন্ডেক্সটাকে বুঝাইতেছে না? আচ্ছা হ্যাঁ, এটা এখন বলি। এটা আসলে এখন আমি যদি বোঝাতে যাই অনেকে বুঝবে না, কারণ পয়েন্টার জিনিসটা সম্পর্কে কি ধারণা আছে সবার? পয়েন্টার বা অ্যাড্রেস সম্পর্কে ধারণা আছে? হ্যাঁ, পয়েন্টার তো একটা না। ভেরিয়েবল। আচ্ছা ঠিক আছে, পয়েন্টার একটু, না নাই। আচ্ছা পয়েন্টার সম্পর্কে একটু ধারণা দিই। সেটা হচ্ছে আচ্ছা, আমরা যখন লাইক এরকম ইন্টিজার এ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন আমাদের মেমোরিতে, কম্পিউটারে মেমোরিতে একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হয়। ঠিক আছে, একটা ফাঁকা লাইক এরকম একটা ফাঁকা, এরকম আসলে কিভাবে দেখাবো, এটা তো আসলে মানে 32 একটা জায়গা ক্রিয়েট হয় আর কি। লাইক এরকম একটা ফাঁকা জায়গা তৈরি হয়। এই জায়গাটার একটা অ্যাড্রেস থাকে। ঠিক আছে, মানে সরি, মানে এই ভ্যারিয়েবলটা আমি ডিক্লেয়ার যখন করি তখন মেমোরিতে এরকম একটা ফাঁকা জায়গা তৈরি হয়, ওই জায়গার একটা নাম থাকে।
মানে ওই একটা অ্যাড্রেস থাকে, ওই অ্যাড্রেসটাই মূলত পয়েন্টার, ঠিক আছে? আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি বা এই যে এরকম অ্যারে ডিক্লেয়ার করি বা যে কোনো কিছু যখন ডিক্লেয়ার করি তখন আমাদের মেমোরিতে একটা জায়গা ফাঁকা হয়, একটা জায়গা মানে কি বলবো, একটা জায়গা বরাদ্দ হয় আর কি, অ্যালোকেট হয়, ঠিক আছে? তো এই জায়গাটা যখন বরাদ্দ হয় তখন এই জায়গার একটা মানে অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেসটা মূলত থাকে হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বারে, আমি দেখাবো একটু পর। তো ওই অ্যাড্রেসটাকেই মূলত পয়েন্টার বলে, ঠিক আছে? আর এই যে এই ফাঁকা জায়গাটার মধ্যে এখন এই এর আমি মান মান করে দিলাম হচ্ছে 10, মানে এর ভ্যালু হচ্ছে এখন 10। তো এই যে ফাঁকা জায়গায় 10 আসবে, আর এটার অ্যাড্রেস লাইক কিছু একটা দেই, লাইক এরকম একটা অ্যাড্রেস আছে, এই ফাঁকা জায়গাটার একটা অ্যাড্রেস আছে, আর সেই অ্যাড্রেসটা হচ্ছে এটা, এই অ্যাড্রেসটাকেই মূলত পয়েন্টার বলে। আর এই ফাঁকা জায়গাটার মধ্যে এই ভ্যালুটা স্টোর থাকবে, এই যে এই ভ্যালুটা স্টোর থাকবে। তো এতটুকু এখন জেনে রাখি যে আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন আমাদের মেমোরিতে একটা ফাঁকা জায়গা তৈরি হয়, সেই প্রত্যেকটা জায়গারই একটা করে অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেসটাকেই মূলত পয়েন্টার বলা হয়। তো এই যে আমি যে অ্যারেটা ডিক্লেয়ার করলাম, এই যে এই অ্যারেটা ডিক্লেয়ার করলাম, এই অ্যারেরও পয়েন্টার আছে, মানে এই অ্যারের প্রত্যেকটা ভ্যালুর একটা করে অ্যাড্রেস আছে না, মেমোরিতে এক একটা করে এক একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, আর প্রত্যেকটা ভ্যালুর কি এক একটা মানে যেখানে স্টোর হয়েছে ওই জায়গার একটা অ্যাড্রেস আছে। তো এই যে এই অ্যারের প্রথম ভ্যালুর অ্যাড্রেসটা হচ্ছে এই অ্যারে, মানে এই নামটা ARR, এই ARR দ্বারা মানে আমি যে নামটা দিব সেই নামটা দ্বারা বোঝানো হচ্ছে যে এই প্রথম ভ্যালুর অ্যাড্রেস, ঠিক আছে? মানে প্রথম ভ্যালুর পয়েন্টার, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে মানে কতটুকু সর্ট করতে হ্যাঁ, যাচ্ছি? তারপর হ্যাঁ, আমি এখানে কতটুকু সর্ট করতে চাচ্ছি, আমি চাচ্ছি একদম জিরো ইন্ডেক্স থেকে একদম শেষ পর্যন্ত, তাই না? তো আচ্ছা, এইটার একটা পয়েন্টার আছে, এটার পয়েন্টার হচ্ছে অ্যারে, আর এইটার পয়েন্টারটার নাম হবে অ্যারে প্লাস 1, এটার নাম হবে অ্যারে প্লাস 2, এইটার পয়েন্টারটার নাম অ্যারে প্লাস 2, এটার নাম হবে অ্যারে প্লাস 3, এভাবে। এটার সাইজ কত? 10, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটা কত? এটা হবে হচ্ছে 8, অ্যারে প্লাস 8 হবে, তাই না? এটার পয়েন্টারটার নাম হবে অ্যারে প্লাস 8। এরপরে তো আর কোনো ইন্ডেক্স নেই, ঠিক আছে? এরপরে তো আর কোনো ভ্যালু নেই, কিন্তু এরপর একটা পয়েন্টার ঠিকই আছে, সেই পয়েন্টারটা হচ্ছে অ্যারে প্লাস n, মানে অ্যারে প্লাস এটা কত? এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে মানে মানে শেষে একটা পয়েন্টার থাকে বা অ্যাড্রেস থাকে যেটা দ্বারা ইন্ডিকেট করে, যেমন আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সময় যখন একটা স্ট্রিং ডিক্লেয়ার করতাম তখন সব সময় আমাদেরকে একটা ডলার সাইন ব্যবহার করতে হতো না? ডলার সাইন দ্বারা কি মিন করতো, কেউ বলতে পারবা? হ্যাঁ হ্যাঁ, ডলার সাইনটা দ্বারা কি মিন করতো? মনে নাই। আচ্ছা, তো ডলার সাইনটা দ্বারা মিন করতে হচ্ছে আরে লাইক এখানে একটা ডলার সাইন ব্যবহার করতে হতো না? তো এই ডলার সাইনটা দ্বারা কি মিন করতো? এই ডলার সাইনটা দ্বারা মিন করতো যে এখানে আমার স্ট্রিংটা শেষ, মানে এরপর আর কিছু নেই, এই স্ট্রিংয়ের আর কিছু বাকি নেই, এই ডলার সাইনটার দ্বারা তাই মিন করতো। তো এখানেও শেষে একটা, যদিও কোনো এলিমেন্ট নেই কিন্তু এখানে শেষে একটা পয়েন্টার আছে, যে পয়েন্টারটা দ্বারা মিন করছে যে আমার অ্যারের এলিমেন্টগুলো এখানেই শেষ, এরপরে কি আর কোনো এলিমেন্ট নেই। তাহলে এই পয়েন্টারটা হচ্ছে, আবার বলছি, আমাদের প্রত্যেকটা আমি যে অ্যারে ডিক্লেয়ার করেছি অ্যারের সাইজ কত? 10, ঠিক আছে? তো এলিমেন্টগুলোর প্রত্যেকটার একটা অ্যাড্রেস আছে মেমোরিতে, সেই অ্যাড্রেসটাকে মূলত পয়েন্টার বলে। তো এখানে অ্যারের প্রথম এলিমেন্টের অ্যাড্রেসের নাম হচ্ছে অ্যারে প্লাস 0, মূলত অ্যারে প্লাস 0, আর এটার নাম হচ্ছে অ্যারে প্লাস 1, অ্যারে প্লাস 2, অ্যারে প্লাস 3 4 5 6 7 8, এটা হচ্ছে অ্যারে প্লাস 8। এরপর তার কোনো এলিমেন্ট নেই, তাহলে শেষ পয়েন্টার বা শেষ অ্যাড্রেসটার নাম হবে অ্যারে প্লাস 9 বা অ্যারে প্লাস n, n মানে কি? সাইজ, ঠিক আছে? তাহলে এটা কি বুঝতে পেরেছি এইটুকু? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এর জন্য কি আমরা নিচে তারপরে অ্যারে প্লাস 10 লিখলাম? হ্যাঁ মানে লাস্টের হ্যাঁ নামটা অ্যাড্রেসটা এটা অ্যারে প্লাস 10। হ্যাঁ, আমি এখানে বোঝাতে চাচ্ছি যে যে তুমি আমাকে কতটুকু সর্ট করে দেখবা, কতটুকু সর্ট করে দিবা একদম শুরু থেকে, মানে এই যে আমি এখানে অ্যারের প্রথম যে পয়েন্টারটা আছে ওইটার অ্যাড্রেসটা এখানে দিয়েছি, মানে প্রথম পয়েন্টারটা দিয়েছি, সেই পয়েন্টার থেকে একদম কি এন্ড পয়েন্টারের আগ পর্যন্ত তুমি আমাকে সর্ট করে দিবা, ঠিক আছে? এই কারণে আমি লিখেছি অ্যারে প্লাস 10। এখন কি এটা বুঝে আসছে এই জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, তার বুঝতে মানে পারছি। এখান থেকে পুরো এই পর্যন্ত আমি চাচ্ছি সর্ট করতে, এই জন্য লিখেছি অ্যারে প্লাস 10। এখন আমি যদি অ্যারে প্লাস 5 লিখতাম
ঠিক আছে, তাহলে কতটুকু শর্ট হতো? 0 1 2 3 4, এই যে এই পর্যন্ত শর্ট হতো, মানে 5 এর এই 5 এর আগ পর্যন্ত শর্ট হতো। ঠিক আছে, এইটুকু হ্যাঁ শর্ট তখন হতো। এই 5টা হইতো। হ্যাঁ, হ্যাঁ এইগুলো বুঝতে আর এগুলো আর শর্ট হতো না। ঠিক আছে, এই কারণে এটা এভাবে লিখতে হয় আর কি। আচ্ছা, তাহলে আশা করি এটা বুঝতে আচ্ছা ঠিক পেরেছি। আছে। তো এই যে আমার অ্যারেটা পুরোটা শর্ট হয়ে গিয়েছে, এখন দেখাই অ্যারেটা শর্ট হয়েছে কিনা। লাইক আরে আচ্ছা, এটা হচ্ছে, এটাকে বলা হয় রেঞ্জ বেসড লুপ বা ফর ইচ লুপ বলা হয়। ফর লুপের আরেকটা মানে এটা হচ্ছে বিল্ট ইন ফর লুপ। তো এটা নিয়েও একদিন সুযোগ হলে আলোচনা করব, আপাতত থাকুক। এই যে আমার পুরো সব কিন্তু এই যে সব সর্টেড অবস্থায় আছে। 3 4 5 6 8 2 ও আচ্ছা আচ্ছা, আমি তো এখানে 5 করে দিয়েছিলাম। অ্যারে প্লাস 10 দিতে হবে। হ্যাঁ। হ্যাঁ ওটা ঠিক করতে হবে। হ্যাঁ, এখন 0 1 2 3 সবগুলো সর্টেড হয়ে গিয়েছে। আচ্ছা, তো এইভাবে আর কি একটা অ্যারেকে সর্ট করতে হয়। তো আমরা এখানে এখন সর্ট করব, আমাদের এই কিওয়ার্ড অ্যারেটাকে সর্ট করব। কেন সর্ট করব সেটা আমি বলছি, আগে সর্ট করি। লাইক সর্ট অ্যারে, সরি কিওয়ার্ড, নাম দিব কি? কিওয়ার্ড প্লাস 17 হ্যাঁ, কিওয়ার্ড প্লাস প্লাস 7। 7। আচ্ছা, তো আমার পুরো এই যে এই অ্যারেটা, এখন কারো মাথায় প্রশ্ন আসতে পারে যে স্ট্রিং আবার কিভাবে সর্ট হয়। স্ট্রিংও আসলে সর্ট হয়। ঠিক আছে, যেমন একটু ধারণা দিই, সেটা হচ্ছে লাইক আমরা ডিকশনারিতে আমাদের ওয়ার্ডগুলো যেই মানে সিকোয়েন্সটা মেনটেন করে সেটাকে বলা হয় লেক্সিকোগ্রাফিক্যাল, মানে এটার নাম হচ্ছে লেক্সিকোগ্রাফিক্যাল সিকোয়েন্স। তো যেমন এ সবচেয়ে ছোট স্ট্রিং, আর এর থেকে বি বড় স্ট্রিং। ঠিক আছে, তাহলে আমি মানে মূলত এখানে বোঝানো হচ্ছে যে এ লেস দেন বি, যদি স্ট্রিং এর ক্ষেত্রে চিন্তা করি। আবার এ বি বি সির থেকে ছোট, মানে এটা আসলে কম্পেয়ার করে কিভাবে? প্রথমে দেখবে এ আর বি আছে, সরি এখানে এ আর সি দেই। আচ্ছা, প্রথমে দেখবে এইটা আর এটা কি সমান? হ্যাঁ সমান। তারপর দেখবে এইটা আর এটা কি সমান? না, বি এর থেকে কি সি বড়, তার মানে এই স্ট্রিংটা আসলে বড় আর এই স্ট্রিংটা কি ছোট। তো এভাবে লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডারে মূলত স্ট্রিং সর্ট হয়ে থাকে। আচ্ছা, তো স্ট্রিংটা কেন সর্ট করলাম এখন বলি। আচ্ছা ওই যে এর আগেরটা যখন বুঝাইলা তখন তো মানে লাস্টে আমরা লিখছিলাম না মানে শেষ বোঝানোর জন্য অ্যারে প্লাস এন, এখানে তো এরকম কোনো কিছু লিখি নেই। অ্যারে প্লাস এন দ্বারা বুঝিয়েছি মূলত সাইজ। তো সাইজ এখানে আমি যদি আমি যদি এন এর মান 10 করে দিই, ঠিক আছে, এরপর যদি আমি এখানে এন লিখি তাহলেই তো হয়ে গেল। এই যে আমি এখানে এন লিখলাম, এখন এন দ্বারা মূলত ওইটা লিখতে হবে না, বোঝানোর জন্য জাস্ট লিখছিলা। হ্যাঁ হ্যাঁ, এন দ্বারা মূলত সাইজ বোঝাচ্ছে না। এখানে আমি যদি সাইজ হ্যাঁ দেই, মানে এর আগে ওই যে বুঝালে না ডলার সাইন দিয়া যে হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ শেষ করতাম, এখানে অ্যারে প্লাস এন দিয়ে শেষ করলা তখন লিখলা, ওইটা জাস্ট বোঝানোর জন্য লিখছিলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে মূলত আচ্ছা আচ্ছা ঠিক মানে আছে। সাইজ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অ্যারের সাইজটা আর কি। ঠিক আছে, মানে এন দ্বারা বোঝাচ্ছিল আচ্ছা অ্যারের সাইজটা। আমি এখানে যদি সাইজ দিয়ে লিখি তাহলে এখানে সাইজ দেব, এখানে সাইজ দেব, এই আর কি। আর আমি চাইলে এগুলো আচ্ছা আচ্ছা না দিলেও কোনো সমস্যা নেই। বাকি হ্যাঁ, এটা আসলে কোড করার একটা স্ট্যান্ডার্ড নিয়ম তো আছে। তো স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে এটাকে মানে এভাবে না লিখে এনটাকে এখানে মানে 10টাকে এখানে মানে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে দিয়ে এরপর এভাবে লেখাটা স্ট্যান্ডার্ড। যাই হোক, তো আচ্ছা এখন আমরা কি করলাম, আমরা কিওয়ার্ড মানে আমাদের কিওয়ার্ড অ্যারেটাকেও সর্ট করে ফেললাম। আচ্ছা, এখানেও যেহেতু ওভাবে করেছি, এখানেও n17 দিয়ে দিই, এটাও n দিয়ে দিই, এখানেও n দিয়ে দিই। আচ্ছা, তো পুরো এই পুরো অ্যারেটাকে আমি সর্ট করলাম। আচ্ছা, এখন কেন সর্ট করেছি আমরা মানে এখন আমি চেক করব আমার এই ইনপুট অ্যারের ভিতরে মূলত সব আমার এই এই স্ট্রিংগুলো সব ইনপুট অ্যারের ভিতরে না, এই ইনপুট অ্যারের ভিতরে, তাই না? এখন আমি খুঁজবো যে আমার এই ইনপুট অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে আমি মানে লাইক আচ্ছা লাইক আমার ইনপুট অ্যারের ভিতরে প্রথমে লাইক আছে ইন্টিজার ধরলাম, তারপর আছে ধরলাম মেইন, তারপর আছে এইটা, তারপর আছে এইটা।
তো এখন আমি কি করব, আমার ইনপুট অ্যারের মানে 0 ইন্ডেক্সে ধরলাম ইন্টিজার আছে, তারপর 1 ইন্ডেক্সে এটা আছে, 2 ইন্ডেক্সে এটা আছে, 3 ইন্ডেক্সে এটা আছে। তো এখন আমি প্রথমে চেক করব, মানে আমার এই 0 ইন্ডেক্সে যেটা আছে সেইটাকে আমি এই পুরো অ্যারেটার মধ্যে সার্চ করব, মানে এই কিওয়ার্ড, এই পুরো কিওয়ার্ড অ্যারেটার মধ্যে সার্চ করব, দেখব যে এই কিওয়ার্ড অ্যারেটার ভিতরে আমার এই ইন্টিজারটা আছে কিনা, এই স্ট্রিংটা আছে কিনা। যদি থাকে তাহলে প্রিন্ট করে দিব, আর যদি না থাকে তাহলে তো পুরোটা মানে সার্চ করে যদি আমি না পাই তাহলে তো মানে প্রিন্ট হবে না। এরপর আমি কি করব, মেইন, এই মেইন এটা তো আসলে একটা কিওয়ার্ড না, এটা আসলে কি একটা আইডেন্টিফায়ার। তো এটাকেও প্রত্যেকটা মানে প্রত্যেকটা স্ট্রিংকেই তো আমাকে সার্চ করে চেক করতে হবে। তো আমি এটাকেও কি করব, পুরো এই স্ট্রিংয়ের মধ্যে সার্চ করব, সার্চ করে দেখব যে এটা আসলে মানে কিওয়ার্ড কিনা, মানে এটা এই কিওয়ার্ড অ্যারের ভিতরে আছে কিনা। যদি থাকে তো ভালো, তাহলে আমি কিওয়ার্ড আকারে প্রিন্ট করব, যদি না থাকে তো প্রিন্ট হবে না। এভাবে প্রত্যেকটাই ইনপুট অ্যারের ভিতরে যতগুলো স্ট্রিং আছে এই প্রত্যেকটা স্ট্রিংকে আমি আলাদা আলাদাভাবে কি করব, এই এই অ্যারেটার ভিতরে চেক করতে থাকবো। ঠিক আছে, যে এই অ্যারেটার ভিতরে ওই আচ্ছা, এখানে কি শুধুমাত্র কিওয়ার্ড গুলাই আমরা চেক করতেছি, আর গুলা আইডেন্টিফায়ার, সেপারেটর, ওইগুলা হ্যাঁ, আমি মূলত প্রশ্নটা এভাবে ওইগুলো কি হ্যাঁ, মানে প্রশ্নটা এখানে মূলত দেখাচ্ছে হচ্ছে কিওয়ার্ড কিভাবে বের করতে হয়। এখন যদি ম্যাম বলে ও আইডেন্টিফায়ার বের আচ্ছা করতে, আচ্ছা। যদি বলে সেপারেটর বের করতে, তখন মানে কোডটা একটু জাস্ট অল্প একটু চেঞ্জ হয়ে যাবে, জাস্ট এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে কোডের, হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই আর কি। আচ্ছা, তো এভাবে আমি প্রত্যেকটা এলিমেন্ট কি করব, এই অ্যারেটার ভিতরে চেক করতে থাকবো। ঠিক আছে, তো এখন এই চেক করতে যদি আমি যাই তাহলে আমাকে দুইটা লুপ চালাতে হবে। একটা লুপ দিয়ে এই মানে এই ইনপুট অ্যারের জন্য একটা লুপ লাগবে, আর এই কিওয়ার্ডের জন্য একটা লুপ লাগবে। তাহলে নেস্টেড লুপ মূলত চালাতে হবে। তো আমার কি খালি খালি কষ্ট করার কি দরকার, আমি নেস্টেড লুপ কেন চালাবো, আরও অপটিমাল সলিউশন তো আছে। তো সেটাই এখন দেখাবো, সেটা হচ্ছে বাইনারি সার্চ। আমরা বাইনারি সার্চ পড়েছিলাম, তো বাইনারি সার্চেও তো আমরা বিশাল বড় একটা কোড লিখেছিলাম, কিন্তু সি প্লাস প্লাসে বিল্ট ইন বাইনারি সার্চের ফাংশন আছে, যেটার দ্বারা আমি সহজেই কি আমার একটা এলিমেন্ট আমার একটা অ্যারের ভিতরে কি আছে কি না সেটা আমি এই বাইনারি সার্চের মাধ্যমে কি খুঁজে বের করতে পারবো। আচ্ছা, বাইনারি সার্চ হয়তো বা অনেকে ভুলে যেতে পারে, একটু মনে করে দিই। আচ্ছা, তো লিনিয়ার সার্চ কোনটা ছিল? লিনিয়ার সার্চ হচ্ছে, ধরো আমার একটা এলিমেন্ট আছে, টার্গেট এলিমেন্ট, লাইক টার্গেট এলিমেন্ট হচ্ছে 9। তো আমি এখন এই 9কে চেক করব, একদম 0 থেকে একদম শেষ পর্যন্ত চেক করব যে 9 কি এই অ্যারেটার ভিতরে আছে কিনা। এভাবে একটা দুইটা তিনটা মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত চেক করব, এটা হচ্ছে লিনিয়ার সার্চ বলা হয়। আর বাইনারি সার্চ হচ্ছে মানে আমি প্রথমে মিড নামে একটা ভ্যালু বের করব, মানে 0 ইন্ডেক্স, আর এটা কত 1 2 3 4 5 6 7 8 9, এটা 9 নাম্বার ইন্ডেক্স, আর এটা 0 নাম্বার ইন্ডেক্স। তো মিড বের করতে হয় 9 প্লাস মানে লেফট ইন্ডেক্স আর রাইট ইন্ডেক্সের যোগফল ডিভাইডেড 2। এবার মিড একটা ইন্ডেক্স বের করতে হয়। এরপর আমি চেক করব আমার মিড ইন্ডেক্সের মধ্যে এই 9টা মানে আমার মিড ইন্ডেক্সটা এই 9 ভ্যালুটা, এই 9 ভ্যালু আছে কিনা, মানে আমার মিড ইন্ডেক্সের মধ্যে এই 9 ভ্যালুটা আছে কিনা। যদি না থাকে তাহলে আমি চেক করব, আর অ্যারেটা অবশ্যই সর্টেড থাকতে হবে। বাইনারি সার্চের মানে কন্ডিশন হচ্ছে অ্যারেটা অবশ্যই কি থাকতে হবে, সর্ট থাকতে হবে। সর্ট না থাকলে বাইনারি সার্চ নট পসিবল। তো আমি চেক করব মিড ভ্যালুটা বের করার পর চেক করব যে এই 9 ভ্যালুটা মিডের মধ্যে আছে কিনা। যদি না থাকে তখন আমি চেক করব যে আমার এই 9 ভ্যালুটা এই মিডের থেকে বড় নাকি ছোট। যদি বড় হয়, এখানে তো 9 ভ্যালুটা বড়, তাই না, 9 ভ্যালুটা তার মানে ডান সাইডে আছে, তাহলে কি আমি পুরো এই সাইডটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে এখন এইটার মধ্যে সার্চ করব, এই যে আমরা বাইসেকশন মেথডে যা করি আর কি, সেম প্রসেস। আচ্ছা, তো এটা হচ্ছে বাইনারি সার্চ। তো এই বাইনারি সার্চের মাধ্যমে এখন আমি কি করব, আমরা আমাদের মানে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট, এই যে এই ইন্টিজার, মেইন, এই এই হচ্ছে ব্র্যাকেট, এগুলো আমরা প্রত্যেকটা এলিমেন্টকে আমরা চেক করব যে এই পুরো অ্যারের এলিমেন্টগুলোর মধ্যে আছে কিনা। আচ্ছা, তো এখন আমি একটা লুপ চালাবো, এই যে 53টা লুপ, 53 পর্যন্ত কেন চালাবো, কারণ আমার ইনপুট কয়টা আছে, মানে স্ট্রিং কয়টা, এখানে টোকেন কয়টা, 53টা না। তো এই কারণে আমাকে 53 বার লুপটা চালাতে হবে, তাই না, 53 বার লুপ চালাতে হবে। এরপর এখন এটা চেক করার নিয়ম কি একটু দেখাই, সেটা লাইক এখানেই যদি আমি এটা শর্ট অবস্থায় আছে। তো আমি যদি এখানে বাইনারি সার্চ করতে চাই, এখানে সাইজ কত
2 4 6 8 9 আচ্ছা 0 I less than 9 I plus plus এখন আমি চাচ্ছি যে আমার এই এলিমেন্টগুলোর মধ্যে মানে এই 9 এলিমেন্টটা আছে কিনা এটা আমি চাচ্ছি তখন লিখতে হবে যে আচ্ছা ইন্টিজার আচ্ছা ফ্ল্যাগ নাম দিলাম এরপর লিখব বাইনারি সার্চ লিখব এখন বাইনারি সার্চটা আমি কি করব আমি চাচ্ছি একদম অ্যারে শুরু থেকে শেষ পর্যন্ত চেক করতে তাহলে ওই যে আগের মতো কি লিখব অ্যারে প্লাস সাইজ তাই না সাইজ মানে n এরপর একটা কমা দিব এই যে এইটুকু তো আসলে সর্টের মতোই তাই না এটা তো বুঝতে পেরেছি মানে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে চেক করব বাইনারি সার্চ মানে সার্চ করব এইজন্য এটা লিখতে হয়েছে তো এখন আমি মানে কোন এলিমেন্টটা সার্চ করব লাইক আমি চাচ্ছি যে 9 এই অ্যারের ভিতরে 9 আছে কিনা 9 সার্চ করতে চাচ্ছি তো আমাকে কমা দিয়ে লিখতে হবে 9 যে ভ্যালুটা আমি সার্চ করতে চাচ্ছি সেটা লিখতে হবে এই তো এই বাইনারি সার্চ ফাংশনটা মূলত বুলিয়ান একটা ফাংশন মানে এই ফাংশনটা হয় 1 রিটার্ন করবে অথবা 0 রিটার্ন করবে 1 কখন রিটার্ন করবে 1 দ্বারা বোঝায় ট্রু আর 0 দ্বারা বোঝায় হচ্ছে ফলস 1 কখন রিটার্ন করবে যখন এই এলিমেন্টটা মানে আসলেই অ্যারের ভিতরে আছে তার মানে ট্রু আছে তার মানে ট্রু তখন বাইনারি সার্চ এই ফাংশনটা 1 রিটার্ন করবে আর 1টা কোথায় স্টোর করছে আমি এই ফ্ল্যাগের মধ্যে স্টোর করছি ঠিক আছে আবার একটু বলবা আমার নেট চলে গেছিল কিছু দেখতে পারি নাই কোথা থেকে বলবো এই যে ইন্টিজার ফ্ল্যাগ এইখান থেকে আচ্ছা শাহাদাত কি আছে নাকি শাহাদাত আছো ও চলে গিয়েছে আচ্ছা তো মানে আমি চাচ্ছি আমার এই অ্যারের ভিতরে এই 9 এলিমেন্টটা আছে কিনা এটা আমি চেক করতে চাচ্ছি বাইনারি সার্চের মাধ্যমে তো বাইনারি সার্চে একটা বিল্ট ইন ফাংশন আছে তো এখন লেখার নিয়ম কি প্রথমে বাইনারি সার্চ লিখবো এরপর এই যে ব্র্যাকেট দিব এরপর আমি কতটুকু সার্চ করতে মানে অ্যারের কতটুকু লেন্থ পর্যন্ত সার্চ করতে চাচ্ছি একদম জিরো ইন্ডেক্স থেকে একদম শেষ পর্যন্ত মানে মানে প্রথম পয়েন্টার থেকে শেষ পয়েন্টারের আগ পর্যন্ত সার্চ করতে চাচ্ছি এই জন্য লিখেছি অ্যারে কমা অ্যারে প্লাস n এই যে সর্টের মতো ঠিক আছে আচ্ছা লিখলাম হ্যাঁ হ্যাঁ এখন আমি কোন এলিমেন্টটা সার্চ করতে চাচ্ছি সেটা লিখতে হবে এই যে আমি 9 সার্চ করতে যাচ্ছি সেটা লিখলাম তো এখন মানে এই 9 এলিমেন্টটা যদি সত্যি অ্যারের ভিতরে থাকে তাহলে এই বাইনারি সার্চ ফাংশনটা মূলত বুলিয়ান ফাংশন মানে ও হয় 1 রিটার্ন করবে অথবা 0 রিটার্ন করবে মানে ট্রু অথবা ফলস রিটার্ন করবে তো যদি এলিমেন্টটা থাকে তাহলে 1 রিটার্ন করবে মানে ট্রু রিটার্ন করবে আর যদি এলিমেন্টটা না থাকে তাহলে 0 বাট ফলস রিটার্ন করবে বুঝছি তো 1 এটার নাম কি জানি বললা বাইনারি সার্চ এইটুকের না কি একটা নাম বললা না বিল্ট ইন কি জানি একটা বলছিল কোনটার নাম মানে এটার বলেছে একটা নাম আছে না যেটা মাত্র লিখলাম আমরা এই যে ইন্টিজার ফ্ল্যাগ বাইনারি সার্চ এই পুরোটার একটা নাম বললা না আচ্ছা এটা হচ্ছে ফাংশন সেটা না এটা হচ্ছে বাইনারি সার্চ ফাংশন মানে আমরা বাইনারি সার্চের মাধ্যমে একটা এলিমেন্ট বের করব মানে এই অ্যারের ভিতরে একটা এলিমেন্ট আসলে আছে কিনা এক্সিস্ট করে কিনা সেটা আমরা বের করব বাইনারি সার্চের মাধ্যমে তো এই কারণে মানে এই ফাংশনটার নামই হচ্ছে বাইনারি সার্চ মানে ও খুঁজে খুঁজে এই ফাংশনটা আমাকে খুঁজে খুঁজে বের করে দিবে যে এই এলিমেন্টটা সত্যি এই অ্যারের ভিতরে আছে কিনা এই এতটুকুই ঠিক আছে আরেকটা সার্চ আছে লিনিয়ার সার্চ ওটা হচ্ছে মানে প্রত্যেকটা এলিমেন্ট চেক করে কিন্তু এখানে বাইনারি সার্চ আসলে প্রত্যেকটা এলিমেন্ট চেক করবে না ও অর্ধেক অর্ধেক করে যে ভাগ করে করে বাইসেকশন মেথডের মতো আর কি চেক করতে থাকবে যাই হোক তো এভাবে লিখতে হয় যে প্রথম মানে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত চেক করতে যাচ্ছি তো এই জন্য অ্যারে এরপর অ্যারে প্লাস n লিখলাম এবার যেই এলিমেন্টটা আমি চেক করতে যাচ্ছি সেটা লিখলাম সেই এলিমেন্টটার মান লিখে দিলাম এখন ও আসলে এই এলিমেন্টটা তো আসলে অ্যারের ভিতরে আছে তার মানে এই ফাংশনটা মূলত এখন 1 রিটার্ন করবে 1 রিটার্ন করবে কাকে এই ফ্ল্যাগকে মানে এই যে আমি ফ্ল্যাগের মধ্যে 1 কে অ্যাসাইন করে দিলাম এখন যদি আমি ফ্ল্যাগের মানটা প্রিন্ট করে দেখাই তাহলে মানে 1 দেখাবে আর কি ও আরে কি হলো ও আচ্ছা
এই যে 1 রিটার্ন করেছে, তার মানে ট্রু, মানে 9 আসলেই কি আছে, এই অ্যারের ভিতরে আছে। এখন যদি আমি এমন একটা ভ্যালু দেই লাইক যেটা আসলে এই অ্যারের ভিতরে নেই, তাহলে কি রিটার্ন করে দেখি। মিস্টার শাহাদাত হোসেনের মধ্যে ইস্তেকামাত নেই, চলে যায় অল্প সময় ক্লাস করেই। আচ্ছা 0 রিটার্ন করেছে, 0 আসছে। হ্যাঁ, হ্যাঁ, তার মানে false। আসলে এই এলিমেন্টটা তো আসলে নেই, এই কারণে 0 রিটার্ন করেছে। ব্যাস, আমাদের আসলে লেক্সিক্যাল অ্যানালাইসিসের কোড বোঝা শেষ। এই তো এখন একটা লুপ চালাবো, 53 বার লুপ চালাবো, কারণ কি আমি প্রত্যেকটা স্ট্রিং চেক করব যে আমার এই অ্যারেটার ভিতরে আছে কিনা। তো এই যে আমি 53 বার লুপটা চালাবো, আর কি মানে ইফ, আচ্ছা এটা একটু বুঝিয়ে দিই। এখন যদি আমি মানে প্রথমে কি করেছিলাম, একটু আগে দেখিয়েছি যে মানে এই বাইনারি সার্চ যেই মানটা রিটার্ন করবে, মানে 1 অথবা 0 রিটার্ন করবে, সেটা কি আমি ফ্ল্যাগের মধ্যে স্টোর করেছি। এখন আমি স্টোর করতে চাচ্ছি না, আমি চাচ্ছি সরাসরি লিখব ইফ এর মধ্যেই এই পুরো বাইনারি সার্চের ফাংশনটাকে দিয়ে দিলাম। এরপর লিখলাম যদি থাকে লাইক এক্সিস্ট, এলস নট এক্সিস্ট। আচ্ছা, তো এখন এই যদি এলিমেন্টটা যদি থাকে, লাইক এই যে 9 এর সময় তো থাকবে, তাহলে এই ফাংশনটা কত রিটার্ন করবে? 1 না, 1 রিটার্ন করবে মানে ট্রু। তাহলে ইফ এর কন্ডিশনটা কি হয়ে গেল? ট্রু হয়ে গেল। তাহলে কি এখানে আসবে, টাইম কি শেষ নাকি? আরো 20 মিনিট বাকি আছে। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছি? মানে এই ফাংশনটা 1 রিটার্ন করবে, তো 1 রিটার্ন করলে ইফ কন্ডিশনটা ট্রু হয়ে গেল, তার মানে এইটা প্রিন্ট করবে, আর এলস এর মধ্যে আসলে যাবেই না। কিন্তু যদি এই ফাংশনটা কি করে 0 রিটার্ন করে, তাহলে ইফ এর কন্ডিশনটা কি 0 হয়ে গেল। 0 হয়ে গেল মানে এখানে আর যাবে না, এলসে যাবে। তো এলসে গেলে কি নট এক্সিস্ট এটা প্রিন্ট করবে। এটা কি বুঝতে পেরেছি? হ্যালো, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এর আগে ফ্ল্যাগ দিয়ে করছিলাম, এখন শুধু ইফ আর এলস দিয়ে করছি, হ্যাঁ, এটুকুই তো। জাস্ট আমি ফাংশনটাকে মানে ইফ কন্ডিশনের ভিতরে মানে দিয়ে দিয়েছি। এখন হুম। ও 1 রিটার্ন করলে, মানে 1 বা 0 রিটার্ন করুক, তখন এই মেসেজগুলো আসলে প্রিন্ট হবে। তো এখানেও কি একই কাজ করেছে, আমি ইফের মধ্যেই এই বাইনারি সার্চ মানে লিখে দিয়েছি। তো আমার এই যে মানে আমি কিওয়ার্ড অ্যারেটার মধ্যে চেক করব, তাই না? এই অ্যারেটার মধ্যে চেক করব, মানে একদম এই অ্যারেটার শুরু থেকে একদম শেষ পর্যন্ত চেক করব। এই কারণে লিখেছি কি কিওয়ার্ড, এবার কি কিওয়ার্ড প্লাস 17 কেন লিখেছি? কারণ এটার এই যে সাইজ 17, তাই না? মানে এটা হচ্ছে যে এন্ড পয়েন্টার, আর এটা হচ্ছে কি সবার প্রথম পয়েন্টারটা, প্রথম ইন্ডেক্সে প্রথম এলিমেন্টের পয়েন্টার, আর এটা হচ্ছে শেষ এলিমেন্টের পরের পয়েন্টারটা, মানে এর আগ পর্যন্ত তুমি চেক করো। আর ইনপুট আই দ্বারা কিন্তু আমি যেই এলিমেন্টটা আসলে খুঁজতে চাচ্ছি সেটা বোঝাচ্ছে না, সেটা বোঝাচ্ছে, এ কারণে এখানে লিখলাম। এখন যদি কি আমার লাইক প্রথমে আসলো হ্যাশ ইনক্লুড, তো আসলো এই যে হ্যাশ ইনক্লুড, এটার ভিতরে আসবে, ইনপুট আয়ের মধ্যে আসবে। এরপর চেক করবে যে বাইনারি সার্চের মাধ্যমে এই কিওয়ার্ডের মধ্যে চেক করবে যে হ্যাশ ইনক্লুড এখানে আছে কিনা। নাই, তার মানে এটা কি 0 রিটার্ন করবে। তো 0 আসলে তখন কি আর এটা প্রিন্ট হবে? প্রিন্ট তো হবে না, তখন আসলে কিছুই প্রিন্ট হবে না, আমি আসলে কিছুই প্রিন্ট করিনি। তো যদি থাকে তখনই জাস্ট প্রিন্ট হবে, আদারওয়াইজ প্রিন্ট হবে না। তো এই হচ্ছে আমাদের পুরো। এখানে আর এলস এর কাজ করি নাই। না, এখানে এলস এর কাজ আসলে নেই, যে এখানে তো আমার আলাদাভাবে দরকার নেই। এখানে বলা আমাকে শুধু বলবে যে তুমি কিওয়ার্ডগুলো প্রিন্ট করে দেখাও, আমাকে তো বলবে না যে কিওয়ার্ড যদি না হয় তাহলে প্রিন্ট করবা যে দিস ইজ নট আ কিওয়ার্ড, এভাবে তো আসলে বলবে না সাধারণত। যদি বলে তখন এভাবে মেসেজ প্রিন্ট করে দিব যে নট কিওয়ার্ড। আচ্ছা, এই ইফ এর ভিতরে যেই মানে মেসেজটা লিখলাম সি আউট ইনপুট আই, তারপর আবার ওই মানে কমার কাজটা কেন আচ্ছা ভাই, করছি? হ্যাঁ, ওই একটু। দিন যে বাইরে গেছিলাম, তো বাইনারি সার্চের কাজটা যে আসলে কি মানে। আচ্ছা, কমা দিয়েছে কেন বলছে, দাঁড়াও শাহাদাত, আবার রিপিট করবো, সমস্যা নেই। আচ্ছা, কমা দিয়েছে কেন, লাইক ইন্টিজার হলে কমা, তারপর ধরো অন্য একটা কিওয়ার্ড আসলো, কমা, একটু সৌন্দর্য, মানে আউটপুটটা একটু সুন্দরভাবে
শো করার জন্য আর কি কমা দিয়েছে, এই আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন আমি প্রিন্ট করে দেখাই, এটা দরকার নেই। সাদা দেখাবো, দাঁড়াও প্রিন্ট করে দেখাচ্ছি তারপর বলছি। বাইনারি সার্চ এগুলো তো আমাদের ভার্সিটিতে জীবনেও শেখাবে না, এগুলো নিজে নিজে শিখতে হবে। একমাত্র শুধুমাত্র নাবিলা ম্যামকে মনে হয় মানে বলতে শুনেছিলাম যে উনি এসটিএল শেখাতে চায়, কিন্তু পরে তো আর শেখায়নি। যাই হোক, আচ্ছা আমি তো এই পুরো অ্যারেটা কি করেছি, সরি পুরো কোডটা কপি করলাম, স্ট্রিং আকারে নিব, এখানে কপি করে দিলাম। ও এখানে ঝামেলা আছে, এটাকে আবার একটু এভাবে, আগে এগুলো এই কয়েকটা এই পর্যন্ত ইনপুট নেই, এগুলো কপি করলাম। এটা কি সব এক লাইনে লিখে তারপরে কপি করতে হবে? হ্যাঁ মানে এভাবে লিখে কপি করলে যে তখন একটা সমস্যা দিল না, সরাসরি কপি করতে পারছিলাম না, এই যে এখন কিন্তু সুন্দরভাবে কপি হয়েছে। আচ্ছা এরপর বাকিগুলো একটু আচ্ছা কপি পেস্ট করলে কিবোর্ডে এই যে কম্পাইলার ওয়ার্নিং দেয় মাঝে মাঝে, ওইটা মানে কোনো ঝামেলা তুমি করেছো হয়তো বা এই কারণে। মানে এগুলো ওই আলাদা আলাদা করে নিতে হবে না? হ্যাঁ একটু এই যে এখন এটাকে একটু নেই, এই লাইনটাকে কপি করি, আলাদা আর একটা লাইনে কপি করি, এই যে আচ্ছা কপি করলাম। আচ্ছা আমার 53টা কি হয়ে গিয়েছে, মানে ইউজার থেকে ইনপুট নেওয়া হয়ে গিয়েছে। তো এখন কি শো করবে যে কিওয়ার্ডস, আমি কিন্তু একটা মেসেজও লিখেছি যে কিওয়ার্ডস আর, এরপরে যে এক একটা করে কিওয়ার্ড প্রিন্ট হতে থাকবে। আচ্ছা এখন দেখি, এই যে দেখো কিওয়ার্ডস আর ইন্টিজার, ইন্টিজার ফর, ইন্টিজার ইফ, সি আউট, এন্ডেল, এলস, এই যে প্রিন্ট হয়ে গিয়েছে। কারণ আমাকে যদি বলতো যে আইডেন্টিফায়ার বের করতে, তাহলে আমি কি করব, আমি আইডেন্টিফায়ারের জন্য একটা অ্যারে, এরকম একটা অ্যারে তৈরি করব। মানে আমার প্রথমে খুঁজবো যে আমার এখানে কি কি আইডেন্টিফায়ার আছে। তো লাইক এখানে মেইন আছে আইডেন্টিফায়ার, তারপর এন আছে আইডেন্টিফায়ার, তারপর আর কি আছে। আচ্ছা যেমন এইখানে কিওয়ার্ড তো মানে তুমি তো মানে 17টা নিছো আর কি তোমার ইচ্ছা মতো। হ্যাঁ আমার ইচ্ছা মতো। আইডেন্টিফায়ার গুলো কি আমরা মানে কোডের মধ্যে যে আইডেন্টিফায়ার গুলো থাকবে ওগুলোই নিব? হ্যাঁ ওগুলোই নিব, আমার আর এর বেশি নেওয়ার দরকার নেই। ঠিক আছে, যে কয়টা আছে ওই কয়টাই এখানে কি করব, স্ট্রিং আকারে নিব। এরপর জাস্ট মানে চেক করতে থাকবো যে ওই আইডেন্টিফায়ারটা আমার এই যে ইনপুট নামে অ্যারের ভিতরে যেই স্ট্রিংগুলো আছে বা টোকেনগুলো আছে সেটার সাথে ম্যাচ করে কিনা, ম্যাচ করলে আমি প্রিন্ট করে দেবো জাস্ট। আচ্ছা ওই যে মানে সর্ট ফাংশন পর্যন্ত বুঝছিলাম, এরপরের থেকে একটু রিভিউ করে দিও। আচ্ছা হ্যাঁ রিভিউ করছি, তার আগে একটু বলে নিই। তো এই যে মানে আইডেন্টিফায়ারের ক্ষেত্রে আমি কি করব, এখানে আইডেন্টিফায়ারগুলো জাস্ট স্টোর করে নিব। আর যদি সেপারেটর বলে তাহলে সেপারেটর স্টোর করব, যদি অপারেটর বলে অপারেটরগুলো স্টোর করব স্ট্রিং আকারে, অবশ্যই স্ট্রিং আকারে, এরকম স্ট্রিং কমা, তারপর স্ট্রিং কমা, স্ট্রিং কমা, এভাবে মানে। আর নামটাও চেঞ্জ করে দিব, তখন কিওয়ার্ড না দিয়ে তখন দিব হচ্ছে যে কোনো সেপারেটর বা অপারেটর নাম দিব। আচ্ছা এখন শাহাদাত ওইটা তো আমরা কি করেছি এখানে দেখো, সর্ট তো বুঝতে পারছো তাই না, সর্ট করলাম। হ্যাঁ হ্যাঁ কেন সর্ট করলাম এটা এখন কে বলতে পারবা, কেন সর্ট করেছিলাম, সর্ট করার উদ্দেশ্য কি ছিল? ওই যে লেক্সিক্যাল গ্রুপ অনুযায়ী সাজানোর জন্য যে বললা যে আর কি। না সেটা তো সাজাবো, কিন্তু কেন সাজাবো? আমি বুঝছিলাম না। আচ্ছা সাজাবো কারণ বাইনারি সার্চ করছি না আমরা, এখানে বাইনারি সার্চ দিয়ে সার্চ করছি না। তো বাইনারি সার্চের কন্ডিশনই হচ্ছে তোমার অ্যারেটা সর্টেড থাকতে হবে, এই অ্যারেটা কি অবশ্যই সর্টেড থাকতে হবে, বুঝতে পেরেছো? বুঝতে পারছি হ্যাঁ। এই কারণে কি আমি অ্যারেটা সর্ট করে নিয়েছিলাম। আচ্ছা তো এইটুকু তো বুঝলা। এরপরে যে কিওয়ার্ডস আর একটা মেসেজ প্রিন্ট করলাম। এবার 53 বার লুপ চালাবো, কেন, কারণ আমার কি কয়টা টোকেন আছে, 53টা টোকেন। হ্যাঁ তো এখন আমি বাইনারি সার্চ করব। বাইনারি সার্চের নিয়মটা হচ্ছে এই যে দেখো, দুটা ভাগ করে ফেলা। না বাইনারি সার্চ
বাইনারি সার্চ দ্বারা কি বোঝাচ্ছে, মানে একটা এলিমেন্ট আমার অ্যারের ভিতরে আছে কিনা। ধরো এখানে এখানে কতগুলো এলিমেন্ট আছে না, তো ধরো আমি চাচ্ছি এই এই অ্যারের ভিতরে 9 আছে কিনা এটা দেখতে, এটা চেক করতে চাচ্ছি। তো বাইনারি সার্চের মাধ্যমে যদি আমি চেক করতে চাই, তাহলে আমি কতটুকু অ্যারের কতটুকু অংশ চেক করব, আমি চাচ্ছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত চেক করতে। এ কারণে মানে অ্যারে লিখলাম। তো অ্যারে লেখার পর অ্যারে প্লাস সাইজ দিব, ওই যে পয়েন্টারের নামটা দিব। হ্যাঁ হ্যাঁ, তো অ্যারে লিখলাম, এরপর কি এন অ্যারে দিব, অ্যারে প্লাস এ এন আর না, আরে মানে প্লাস এন। এন না, ওই যে 9 দিব আর কি, মানে শেষ পয়েন্টারটা তো 9 হবে। এই যে এটা যদি 0 হয় 1 2 3 4 5 6 7 8 9, 9 মানে শেষ। এটা তুমি স্পেসিফিক্যালি 9 এর জন্য দেখাচ্ছ, বাট যদি তোমাকে মানে মানে সবগুলো যদি সার্চ করতে হয় তাহলে তো এন দিতে হবে নাকি? ওই তো এন দ্বারাই বোঝাচ্ছে কি, এই 9 দ্বারা কি বোঝাচ্ছে, 9 দ্বারা বোঝাচ্ছে এটার সাইজ এন হ্যাঁ, সাইজ। বুঝতে পারছি। এটার সাইজ কত, 9 না, এই কারণে 9 দিয়েছি। আচ্ছা 9 দিলাম। এখন আমার কোন এলিমেন্ট আমি সার্চ করব, আমি চাচ্ছি 2 সার্চ করতে, তো আমি এখানে 2 লিখে দিব। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। 2 লিখে দিব। আচ্ছা তাহলে এটা ইএস প্রিন্ট দিবে, এলস নট নো। আচ্ছা, তো এখন দেখো আচ্ছা এখানে একটা আরেকটা হবে। তো আমার 2 এলিমেন্টটা তো আছে, তাই না, এই অ্যারের ভিতরে আছে। তার মানে কি এই ফাংশনটা 1 অথবা এই ফাংশনটা হচ্ছে বুলিয়ান ফাংশন, এই বাইনারি সার্চ ফাংশনটা হচ্ছে বুলিয়ান ফাংশন। এটা 0 বা 1 রিটার্ন করে। তো এই ক্ষেত্রে কি রিটার্ন করবে, 1 যেহেতু আছে। আর যদি না থাকে তখন কি 0 রিটার্ন করবে। তো এই ক্ষেত্রে যেহেতু 1 রিটার্ন করবে, তাহলে ইফ কন্ডিশনটা কত, ট্রু হয়ে যাবে না। ট্রু হলে এটা প্রিন্ট করবে। আর যদি না থাকতো, লাইক আমি যদি 13 দিতাম, ঠিক আছে, 13 তো এখানে নেই, তার মানে 0 রিটার্ন করবে। তো এটা এই ইফ কন্ডিশনটা ফলস হয়ে যাবে, তখন কি নো প্রিন্ট করবে। বুঝতে পেরেছো, এই আর কি। আচ্ছা এটা প্রিন্ট করে দেখাই একটু। ও ও নো, এতবার প্রিন্ট হচ্ছে কেন, ওই যে লুপ চালিয়ে যাচ্ছে তো বারবার নো 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 আর কি প্রিন্ট হচ্ছে, যে 13 নেই নেই নেই। ঠিক আছে, এই তো দেখেছো, এই মানে এই কোডটা কতটা সহজ। জাস্ট কিছু জিনিস, এই জিনিসগুলো বুঝলেই হলো, মানে এই ফাংশনগুলোর ব্যবহার বুঝলেই হলো। এই কোডটা অনেক সহজ, অনেক ইজি। কিন্তু আমি যদি সহজ আছে। হ্যাঁ, আমি যদি মানে ওই তো যদি মানে 2D অ্যারে ব্যবহার করতে যেতাম, বা এই সার্চটা যদি লিনিয়ার সার্চ করতাম, লাইক বাইনারি সার্চ না করে লিনিয়ার সার্চ, মানে প্রত্যেকটা এলিমেন্ট আমি চেক করব, তাহলে কি করতাম, আমার 2টা লুপ চালাতে হতো। এই ইনপুটের জন্য একটা লুপ, আবার এই কিওয়ার্ডের জন্য আরেকটা লুপ, নেস্টেড লুপ চালাতে হতো। তো কত ঝামেলা থেকে বেঁচে গিয়েছে। তো পরীক্ষায় যদি আসে এভাবে কোড করলে আশা করি হবে। এখন ম্যাম যদি বলে যে অ্যারে ব্যবহার করে করো, তাহলে এভাবে করব। আর যদি মানে যদি শুধু বলে যে লেক্সিক্যাল অ্যানালাইসিস বের করো, তখন ভেক্টর দিয়েও করা যেতে পারে। ভেক্টরেরটাও তো দেখিয়েছিলাম, একটা ভিডিও তৈরি করেছিলাম। লেক্সিক্যাল অ্যানালাইসিস এ পর্যন্ত করাইছে, আর তো কোনো কোড করা নেই মেবি না, নাকি? এটাই কম্পাইলার ডিজাইনে শুধু করিয়েছে, বলতে মানে টাস্ক দিয়েছিল, আমরা করেছি আর কি নিজে থেকে, এই আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এটা তো নিয়ে আর এখানে তোমার মনে করো যে কয়েকটা জিনিস আছে, যেমন সেপারেটর, অপারেটর, তারপর হচ্ছে ওই যে তোমার লিটারেলস, স্ট্রিং লিটারেলস টাইপের, হুম, মানে সবগুলোই তো বের করতে হইতে পারে নাকি? হ্যাঁ সবগুলোই বের করে মানে সবগুলো বলতে আহ, যেগুলো যে একটা কোনো চাইতে পারে আর কি। যে কোনো একটা চাইতে পারে। আর যদি সবগুলো বের করতে বলে, লাইক প্রত্যেকটা তুমি প্রত্যেকটা টোকেনের নামটা প্রিন্ট করো, এরকম যদি বলে, তখন কি করব, তখন কি করব, না আচ্ছা, তখন তখন তো তখ- তখন হ্যাঁ, অনেক কমপ্লেক্স মানে হয়ে যাবে, অনেক কমপ্লেক্স। তখন না আমাকে কি, আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো, আমাদেরকে একটা মানে একটা টাস্ক দিয়ে রাখো, দেখি আমরা করতে পারি কিনা। একটা দিয়ে কালকে সকালে, কেন কালকে পুরো দিন টাইম দাও, দেখি একটা কোড দাও, আমরা দেখি এগুলো বের করে রাখবো আর কি। তুমি এরপরে চেক করবে হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে আচ্ছা কিন্তু আগে এটা বলো, যদি সবগুলা বের করতে বলো তখন কি করব? আচ্ছা এই সবগুলো যে বের
হ্যাঁ শাহাদাত এরকম বলো। এরকম আচ্ছা এখন আমি বুঝি বলি। নাই কি বলছেন জাভেদ ভাই। মানে এই যে এরকম আলাদা আলাদা ভাবে করতে হবে। হ্যাঁ মানে শুধুমাত্র এই স্ট্রিংটাই মানে আলাদা আলাদা করে লিখতে হবে, নাকি কোডটা পুরোটা করে তারপর আবারও সেম ভাবে কোড করতে হবে আলাদা করে স্ট্রিং বের করে? এই যে কিওয়ার্ডের জন্য এই কোডটা লিখতে হবে, এরপর আবার আইডেন্টিফায়ারের জন্য আবার এরকম সেম কোডই লিখতে হবে। আচ্ছা এখন আমি তারপরে বলি। আবার সেটা হচ্ছে যদি বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। যে মানে প্রত্যেকটা টোকেন কি আলাদা করে নাম উল্লেখ করতে হবে, এটা কখনো বলবে না। কারণ কি? কারণ এটা অনেক কমপ্লেক্স, মানে কোড অনেক বড় হয়ে যাবে। কারণ আমাকে বারবার তাহলে কয়টা, আমার সেপারেটরের জন্য একটা আলাদা অ্যারে, আবার কিওয়ার্ডের জন্য আলাদা অ্যারে, আবার কি অপারেটরের জন্য আলাদা অ্যারে করতে হবে। এরপর আলাদা আলাদা প্রত্যেকটা সার্চ, মানে এই কোডটাই বারবার লিখতে হবে। এই কোডটাই কি করতে হবে, একবার কিওয়ার্ডের জন্য, একবার মানে সেপারেটরের একদম জন্য। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত লিখতে হবে? ফার্স্ট থেকে কিন্তু মানে আমরা এখন শিখে রাখতে পারি যদি ম্যাডাম দিয়ে দেয় আর কি, যে এটা ম্যাডামের তো হিসাব নাই। হ্যাঁ এটা হ্যাঁ, একটু বলে দাও। এটা দিবে না, ঠিক আছে? এটা কখনোই দিবে না, কারণ আচ্ছা এটা 10 মার্কের জন্য কি দিছে তুমি দেখছো? এই মনে করো যে রেগুলার এক্সপ্রেশন করো, আচ্ছা এরপরে array করো। আমি একটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে ধরো আইডেন্টিফায়ার, মানে কিওয়ার্ড আর আইডেন্টিফায়ার বের করতে বলো। তো আমি কি করবো এখন? আচ্ছা না, সেপারেটর গুলো দেখাও, সেপারেটর গুলো দেখাও। সেপারেটর না, আইডেন্টিফায়ারটা দেখাই, কারণ সেপারেটর একটু মানে এখন একটু সময় বেশি লেগে যাবে। আমি ধরো আইডেন্টিফায়ার এখানে কয়টা আছে, কয়টা? আইডেন্টিফায়ার আছে একটা, হচ্ছে দুইটা, একটা, তারপরে আয়ত আইডেন্টিফায়ার। হ্যাঁ তিনটা, আর নেই, তিনটা আছে তাই না? আর নেই তিনটা। আচ্ছা তাহলে তিনটা মেইন। মেইন। আইডেন্টিফায়ার। আচ্ছা আরেকটা কি জানি, আই। আচ্ছা এই কিওয়ার্ডটা চেঞ্জ করবা না, যে এখানে আইডেন্টিফায়ার হ্যাঁ দিবা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিব দিব, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, দিব। নাম কি জানি, আরেকটা কি ছিল জানি, এন। N। তাহলে এটা 3 সাইজের একটা অ্যারে নিলেই হচ্ছে। হ্যাঁ এটার সাইজ 3। এটার নাম দিব আইডেন, ঠিক। আইডেন। আচ্ছা ডিফায়ার দিলাম, পুরোটাই দিলাম। আচ্ছা তো এই যে দিলাম, এরপর কি করলাম, এইটার মাধ্যমে আমি এখন এটা ডিক্লেয়ার করে রাখলাম। এখন কি করলাম, ইনপুট নিলাম, আমার কিওয়ার্ডের কাজ শেষ করলাম। এই যে ইনপুট কিওয়ার্ডগুলো ইনপুট নিলাম, এরপর অ্যারেটাকে সর্ট করলাম, এরপর কি কিওয়ার্ডস আর লিখে তারপর এগুলো সব কিওয়ার্ডসগুলো প্রিন্ট করলাম। এরপর কি করতে হবে, একদম এখান থেকে পুরাটা হ্যাঁ আবার হ্যাঁ কপি করে বসাতে হবে। আর হচ্ছে ওই স্ট্রিং গুলো আগেই সিরিয়ালে নিয়ে নিব তাই না, তারপর হচ্ছে কোডগুলো জাস্ট কপি করে বসাই হ্যাঁ দিব। এটাও তো এই ইনপুট আবার সরি এখানে একটা ঝামেলা হবে কি, মানে এটা এটা তো ইনপুট একবার অ্যারের নাম দিয়েছে, এখানে দিতে হবে ইনপুট 2, মানে নামটা চেঞ্জ হ্যাঁ করে হ্যাঁ। দিতে হবে, নামটা আর কি চেঞ্জ করে দিতে হবে। এটা দিবে না, ঠিক আছে? এত কমপ্লেক্স। ইনপুটটা দিয়ে আমি সাপোজ স্ট্যাম্প নামেও তো একটা ধরতে পারি সাপোজ। হ্যাঁ যে কোনো নাম দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। তো এরকম হ্যাঁ। নাম দিলাম, এরপর এখানে আইডেন্টিফায়ার নাম দিব, আইডেন্টি, এখানে কি আইডেন্টি, ফায়ার এগুলো চেঞ্জ করতে হবে না, বুঝছি। হ্যাঁ আইডেন্টিফায়ার প্লাস কি? তারপর সর্ট করব হচ্ছে আইডেন্টিফায়ার, এখানে নাম হবে আইডেন্টিফায়ার, এখানে আইডেন্টিফায়ার, ঠিক আছে? প্লাস তো এটা আসলে দিবে না, একটাই বের করতে দিবে, কারণ এটা অনেক কমপ্লেক্স বলতে আর কি এত বড় কোড কেউ দেয় নাকি ল্যাব ফাইনালে, তো দিবে না আসলে এত বড় কোড সাধারণত, মানে। আর এটা চিন্তা করে করে অপটিমাল মানে সলিউশন একটা বের করার চেষ্টা করেছি। আর মূল কোডটা তো অনেকে মানে সেদিন দেখলাম একজন করেছে, মানে একজন কপি মানে কোথা থেকে নিয়ে এসেছে আর কি কোডটা, ওটা হচ্ছে নেস্টেড লুপ দিয়ে করেছে, অনেক কমপ্লেক্স ছিল। তারপর এখানে 2D অ্যারে ব্যবহার করেছে, মানে 2D অ্যারে মানে ইনপুট নিতে গেলে আমার দুইটা লুপ চালাতে হবে। 1D অ্যারের ক্ষেত্রে তো একটা লুপ চালাতে হয়, 2D অ্যারের ক্ষেত্রে কি দুইটা লুপ চালাতে হয়। তো এত কমপ্লেক্স করে তো আসলে করার দরকার নেই, এভাবে সহজে করা যায়, তো আমরা এভাবেই করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর এখন এটাই সহজ। হ্যাঁ এই আর কি। আচ্ছা এগুলো, আর 3 মিনিট বাকি আছে। আচ্ছা তো শেষ কিছু কথা বলি, সেটা হচ্ছে মানে ক্লাস শুধু করলে হবে না, এগুলো প্র্যাকটিস করতে হবে। প্রথমে দেখে 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 আমি কোড করব, মানে পুরোটা দেখে দেখে, মানে বুঝে বুঝে প্লাস দেখে দেখে কোড করার চেষ্টা করব। এরপর মানে আরও ভালোভাবে কোডগুলো দেখব,
এরপর দেখে কি না দেখে করার চেষ্টা করব, না দেখে অনেক জায়গায় আটকে যাব, তখন আবার কি করব, এই কোডে গিয়ে একটু দেখে নিব, আবার নিজে থেকে করার চেষ্টা করব, আবার আটকে গেলে আবার একটু দেখে নিব, আবার নিজে থেকে করার চেষ্টা করব, ইরর আসলে নিজে থেকে ইররগুলো খোঁজার চেষ্টা করব। তো এভাবে প্র্যাকটিস করতে হবে, 2-3-4 বার প্র্যাকটিস করতে হবে, নইলে আসলে মানে ফাইনালে গিয়ে কোড করা সম্ভব না। কারণ এই কোডিং এত সূক্ষ্ম বিষয় যে সামান্য একটা ভুল, একটা ব্র্যাকেট না দিলেই ব্যাস ইরর আসবে, কোড রান হবে না। যখন বুঝাও তখন বুঝি ঠিকই, করার দুইটা সময় জিনিস গেলে অনেক কিছুই ভুলে টুলে যাই। হ্যাঁ, এ কারণে বুঝতে বেশি পারবে বেশি আসলে। প্র্যাকটিস করতে হবে, মানে 3-4 বার করতে হবে এই কোডটা। ওই তো বললাম না, প্রথমে দেখে দেখে করবা, দেখে দেখে করার পর এরপর কোডটা আরও ভালোভাবে দেখবা, এরপর নিজে নিজে না দেখে করার চেষ্টা করবা, আটকে গেলে তখন একটু দেখবা, ঠিক আছে? বুঝে, আর মূলত বুঝে বুঝে করতে হবে, মানে না বুঝে না। এ তো বুঝলামই, আবার যদি কোথাও বুঝতে হয় তখন ভিডিওটা আবার একটু দেখে নিব, এই আর কি। আর এবারের কোর্সের মানে আচ্ছা, যেই, ভিডিওটা দিয়ে দিও। হ্যাঁ ভিডিও দিয়ে দিব। আর এবারের কোর্সের যে টপিকগুলো আছে, মানে যে অ্যালগোরিদমগুলো আছে, যেমন ওএস এর অ্যালগোরিদমগুলো অনেক, মানে ওইটার কোডগুলো অনেক কমপ্লেক্স, ওইটার কোডগুলো বারবার প্র্যাকটিস না করলে আসলে মানে ল্যাব ফাইনালে করা কঠিন হবে। তো প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই। আচ্ছা আসসালামু আচ্ছা। আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আল্লাহ ওয়ালাইকুম হাফেজ। আসসালাম।